বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত 2000 কৃষকের মধ্যে বেশিরভাগই বাদাম চাষি। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির নিরূপণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরখিতাবখা এলাকা। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে থাকা বাদাম তুলছেন কৃষকরা। একই চিত্র জুয়ান সাতরা গতিয়াসাম এলাকায়ও। কৃষকরা বলছেন, তিস্তার চরে গত কয়েক বছর ধরে বাদাম সহ বিভিন্ন ফসলের আবাদ বেড়েছে, তবে ক্ষতি বেশি হয় বাদাম খেতে। অন্য বছর জুনের শেষ দিকে পানি বাড়লেও এবার 1 মাস আগে হয়েছে সেটা। তিস্তা নদীর পানি হয়, সব বাদাম তলে গেছে। এখনো বাদাম তোলার সময় হয় নাই। সময় না হওয়ার আগতে বাদাম তোলা লাগতেছে। কামলার অভাবে আমরা বাদাম উঠাইতে পারিনি, হঠাৎ বন্যাটা আসছে। কৃষকদের অনেকে ঋণ নিয়ে জমি আবাদ করেছেন। ফসলের ক্ষতিতে ঋণ পরিশোধ নিয়ে শঙ্কায় তারা। ঘুরে দাঁড়াতে চেয়েছেন সরকারি সহায়তা। বাদাম আমাদের তলে গেছে, কিছু বাদাম নষ্ট হয়েছে। আবার দেখা গেল যে কামলা কিসের নিয়ে আমরা বাদাম তুলবে নেছি। আমরা বর্তমানে এই নদী ভাঙা মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত। লোন পরিশোধ করা লাগে, এখন কি করি না করি আমাদের মাথায় কাজ করতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, 1 মাসে 2 দফা পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ফসল। এতে ক্ষতি প্রায় 4 কোটি টাকার। পূর্ণাঙ্গ হিসাব বের করার কাজ চলছে। তালিকা করার পর দেয়া হবে সহায়তা। গত সপ্তাহের বৃষ্টি এবং এই সপ্তাহের যে চলমান বৃষ্টি, এটার আমরা ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদের তালিকা তৈরি করছি এবং যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা বা সহায়তা দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসিত করব। এবার কুড়িগ্রামে 912 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।